নতুনদের সাথে কাজের অভিজ্ঞতা বা এইসব ব্যাপার নিয়েও বলছিলাম। ওটিটিতেও আপনি এই যে জার্নি শুরু করা এবং বলছেন যে সেখানে স্বাধীনতাটাও ভালো লাগছে। একই সাথে নাটকেও তো আপনি পদচারণা করছেন। তবে সবসময় সেই ২৫ বছরের জার্নি যদি বলি, সবসময় যে কাজগুলোই করেছেন আপনাকে আ অনেক বেশি এক নাগাড়ে থাকে না যে র‍্যান্ডম কাজে আমরা কখনো সেভাবে আসলে দেখিনি। আপনি অলওয়েজই সপ্রতিভ ছিলেন। কিন্তু দেখা গেছে সেটা একটু বাছাই করা এবং গল্প নির্ভর ব্যাপারটাতে আপনার গল্পটা আমার টানটা লাইফে বেশি। আমি অনেক বেশি প্রায়োরিটি আচ্ছা। দিয়েছি সবসময়। আমার কাছে মনে হয়েছে যে কি বলছে আসলে। হু, হু। হয় না যে অনেক সময় অনেককে দেখেছি বা আমার কাছেও অনেক এসেছে যে অনেক ভুং-ভাং এই হু, হু। ধরনের উম হয় আমিও করেছি। একদমই করিনি তা না। ২-১ টা তো করেছি। করতেই হয়। কিন্তু আম আরাম হয়নি। মানে হু, হু। জব স্যাটিসফ্যাকশন যেটা বলে সেটা আচ্ছা, পাইনি। তারপর আচ্ছা। মনে হয়েছে যে না আমার জন্য না আসলে। ওয়েল আমাদেরকে চয়নিকা চৌধুরী দেখছেন এবং হুম। দিদি লিখেছেন দীপা খন্দকার সবসময় কাজের প্রতি ডেডিকেটেড একজন শিল্পী আর ভদ্র মানুষ। থ্যাংক ইউ সো মাচ অনেকেই বৌদি। দেখছেন আমাদেরকে। সুচিতা চাকমা বলছেন দারুণ সুন্দর লাগছে। আয়ুব বলছেন আমার প্রিয় একজন মানুষ দীপা। আ যারা দেখছেন থ্যাংক ইউ সবাইকে সাথে থ্যাংক ইউ থাকবার সো জন্য। মাচ। এই যে ভদ্র একজন মানুষ এবং ডেডিকেটেড একজন আর্টিস্ট এই ব্যাপারটা তো আছে। তারপরও যদি জিজ্ঞেস করি আর্টিস্ট হিসেবে কোন জায়গাটা এখনো ছোঁয়ার বাকি নিজের কাছে মনে হয়েছে বা কোন জিনিসটা পেলে আত্মতৃপ্তিটা আরো বেশি মিলবে বলে মনে হয়? আসলে যেটা হয় কি সেটা একটা না। আমি আমার কাছে যেটা মনে হয় যে আ কাজ করে যেতে চাই লাস্ট মোমেন্ট পর্যন্ত। মানে যেহেতু এটার বাইরে আর কিছু করি না বা করতে চাইনি হু, হু, কখনো। অপশন তো ছিলই। আরো ক্যারিয়ারের অন্য অনেক মোড় ছিল। কিন্তু কখনো মনে হয়নি যে আমি আরেকটা প্রফেশন হু, চুজ হু, করব। আমার মনে হয়েছে যে এটা আমার প্রফেশন। মানে হয় না যে অনেকের যেমন বলে যে আমি শখে কাজটা করি। আমি আসলে শখে কাজটা করি না। কারণ আমি চেয়েছি দুটোই এক হোক আমার। হুম, শখ এবং আমার প্রফেশন দুটো আমার একটা হুম, হুম, হুম। জিনিসই দুটো হোক। তো সেটাই চেয়েছি। তো সেই কাজটা লাস্ট মোমেন্ট পর্যন্ত করতে চাই। যেন এরকম কখনো না আসে যে আসলে আমার কাজ নাই বা আমি উম মানে এটার প্রতি বিরক্ত হয়ে হুম, হুম। গেছি। এই জিনিসটা আমার বিরক্তিটা যেন না আসে রাইট। কখনো। মানে কখনো সেভাবে টিপিক্যালি নায়িকা হবার সেরকম আপনার তাড়া ছিল না। তার চাইতে অভিনয় শিল্পী হয়ে ওঠাটাকেই প্রাধান্য দিয়েছেন মানে বেশি। নায়িকাই তো করেছি সবসময়। কিন্তু সবসময়। কিন্তু নায়িকা করার পরেও চিন্তা করেছি আমি। আমি কখনো চিন্তা করিনি যে আমাকে দেখতে কেমন লাগছে, সেটাই বলছি যে আমাকে তথাকথ সুন্দর লাগছে কিনা। কথিত যে হ্যাঁ, হ্যাঁ। নায়িকা ব্যাপারটা কথিত নায়িকা সেটা মানে ছিল আমি না নায়িকা তখন। সো আমাকে দেখতে খুব সুন্দর লাগতে হবে। রাইট। এই জায়গাটাতে আমি কোনদিন ফোকাস করিনি। আমার কাছে মনে হয়েছে যে আমি ক্যারেক্টারটা হয়ে উঠতে চেষ্টা করেছি। রাইট। আমার কাছে মনে হয়েছে যে যদি আমি ক্যারেক্টারটা প্রপারলি করতে পারি, মানুষ এমনি আমাকে পছন্দ করবে। আমাকে আসলে সৌন্দর্য দেখিয়ে মানে এটা আমার ব্যক্তিগত জীবনেও হু, কখনো হু। আমার প্র্যাকটিস না। আমি আমার সৌন্দর্য ফোকাস করি না বা শো অফ করতে চাই না। যে আমি আমার সৌন্দর্য শো অফ বাট করছি ইউ আর বা রিয়ালি বিউটিফুল। কখনো এই জিনিসটা আমি আমার ব্যক্তিগত আমরা জীবনেও সেই চাইনি, সিক্রেটটাও নাটকেও কিন্তু চাইনি। জানতে চাই কিন্তু সবসময় যে অলওয়েজ ফিট অ্যান্ড বিউটিফুল একই রকম অলমোস্ট থাকার মন্ত্রটা কি? আমার মনে হয় যে কিভাবে আমি মেইনটেইন আসলে করেন? অলওয়েজ একই রকম কেন? আমি অলওয়েজ সিম্পল এইজন্য।